আর শুরুতেই একটা চমক হবার মতো খবর দিই, রীতিমতো চাঞ্চল্য। অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে, আমরা প্রত্যেকে জানি। তবে তার আগে কি হলো জানেন? তার আগে দীঘার সমুদ্রে ভেসে এলো জগন্নাথ দেবের মূর্তি। আজ বিকেলে সৈকতে কাঠের জগন্নাথ মূর্তি দেখতে পান পর্যটকরা। দেখাচ্ছি আপনাদের এক্সক্লুসিভ নিউজ 18 বাংলায়। আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের মূর্তি ভেসে এলো সমুদ্রে। দীঘার জগন্নাথ ঘাটেই ভেসে এলো সেই মূর্তি। অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, তার আগে দীঘার সমুদ্রে ভেসে এলো জগন্নাথের মূর্তি। আজ বিকেলে এই সৈকতে কাঠের জগন্নাথ মূর্তি দেখতে পান পর্যটকরা। সেই ছবিটা আপনাদের দেখাচ্ছি, জগন্নাথ দেবের মূর্তি পুরোটাই কাঠের এবং বেশ বড়। আজ সমুদ্রে ভেসে এলো সেই জগন্নাথের মূর্তি। বিকেলে এই সমুদ্রে ভেসে এসেছে জগন্নাথ দেবের মূর্তি। কিন্তু কারা প্রথম দেখতে পেল এই জগন্নাথ দেবের মূর্তি? আরো ডিটেল জানার চেষ্টা করব, আপনাদের জানাবো। তবে এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছি আপনাদের, কাঠের জগন্নাথের মূর্তি দীঘার সমুদ্রে ভেসে এলো। আগামী 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন দীঘাতেই জগন্নাথের মন্দির উদ্বোধন হবে, আমরা প্রত্যেকে জানি। আর তবে তার আগে এই জগন্নাথের মূর্তি ভেসে আসায় রীতিমতো চাঞ্চল্য। আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি সুজিত। সুজিত, প্রথম কারা দেখতে পেলেন এই যে কাঠের জগন্নাথের মূর্তি? আমরা দেখাচ্ছি দর্শকদের, বেশ বড় জগন্নাথের মূর্তি, সেই মূর্তি ভেসে এলো, রীতিমতো চমক। চমক এবং গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এবং দীঘার এই যে ঘটনা, সেখানে কিন্তু পর্যটকরা প্রথম দেখতে পান কাঠের জগন্নাথ মূর্তি। যে মূর্তি আমরা এক্সক্লুসিভলি দেখাচ্ছি সেটা দেখতে পাবে, সেটা ভেসে এসেছিল কিন্তু সমুদ্রে। আর পর্যটকরা স্নান করছিলেন রবিবাসরীয় দীঘা। আজ সেই দীঘাতেই কিন্তু যখন এই ছবি সামনে আসে, দেখতে পান পর্যটকরা, তাদের মধ্যে উৎসাহ। এবং ঘটনা যেখানে ঘটেছে সেই সমুদ্র পাশেই কিন্তু নতুন জগন্নাথ ঘাট হচ্ছে। সেই জগন্নাথ ঘাট পুরনো জগন্নাথ মন্দিরের পাশে, যেখানে মাসি বাড়ি প্রস্তুত করা হচ্ছে। এবং এই যে জগন্নাথ মন্দির উদ্বোধন হবে, সেই মন্দির থেকে কাছেই সমুদ্র তীরে দক্ষিণে এই সমুদ্র যে ঘাট, জগন্নাথ ঘাট, সেখানেই ভেসে উঠতে দেখা যায়। এবং অবাক করা এই দৃশ্য দেখে রীতিমতো বলা যায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, শোরগোল ছড়িয়ে পড়ে। কারণ এরকম ঘটনা ভাবতে পারেননি, জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন হবে, বিরাট মাপের সেই অনুষ্ঠান। তার আগে ঠিক আর 7-8 দিন বাকি, যেখানে কাউন্টডাউন শুরু হয়ে গেছে দীঘায়, যে বড় মাপের এই মন্দির উদ্বোধন করবেন যিনি মূল উদ্যোক্তা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আসার আগে 1 সপ্তাহ আগে এমন ঘটনা। সঙ্গে থাকো সুজিত, তোমার কাছে আসবো। আমরা যে ছবি দেখাচ্ছি, অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, তবে তার আগে দীঘার সমুদ্রে ভেসে এলো জগন্নাথের মূর্তি। আজ বিকেলেই সৈকতে কাঠের জগন্নাথ মূর্তি দেখতে পান পর্যটকরা। সরাসরি জোয়ারের সময় ভেসে এসছে, কোথা থেকে কি ব্যাপারে এসছে জানি না। মোটামুটি আমি যে ঘাটে ডিউটি করছি ওই ঘাট থেকে আশ্চর্যজনক লাগছে কি যে এই ঘাটটা নতুনভাবে তৈরি হচ্ছে। নতুন ঘাট যখনই হয়েছে, উদ্বোধন দিন আসছে, তারপরে দিন দেখলাম হয়তো ঠাকুরটা ভেসে এসছে এবং নতুন ঘাটেই লেগেছে। এটাই তো জগন্নাথ মন্দিরের ঘাট মনে হয় তৈরি হচ্ছে, জগন্নাথ মন্দিরের নতুন ঘাট হয়েছে। আমি আবারও কথা বলবো, সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, নুলিয়ারা বলছেন যে জোয়ারের সময় ভেসে এসেছে এই কাঠের জগন্নাথের মূর্তি, পর্যটকরা কতটা খুশি, তারা কি বলছেন? তারা খুশি তো বটেই, তারা একই সঙ্গে উৎসাহিত যে কিভাবে এই ভেসে এলো জগন্নাথের মূর্তি, কাঠের মূর্তি, যে মূর্তি একেবারে জগন্নাথ দেব উঠে এসেছেন এবং তারাই দেখতে পেয়েছেন প্রথমে। তাই তাদের আনন্দটা বেশি, তাদের উৎসাহটা বেশি। তারা জানার চেষ্টা করছে কিভাবে উঠে এলো, সমুদ্রে ভাসছে। এবং রবিবাসরী দীঘায় ভিড় পর্যটকদের, সেখানেই দেখা গেল ভেসে উঠেছে এই জগন্নাথের মূর্তি এবং কাঠের মূর্তি। এবং রীতিমতো দেখার পর থেকে চর্চা শুরু হয়েছে, উৎসাহ দেখা যাচ্ছে সবার মধ্যে এবং শোরগোল ছড়িয়ে পড়েছে, ছড়িয়ে পড়েছে ঘটনা। মূর্তিটার কতটা উচ্চতা, কোনো নাম খোদাই করা রয়েছে কিনা, কোথা থেকে ভেসে এলো, কিছু কি জানা যাচ্ছে?
দেখো এখনো জানার চেষ্টা হচ্ছে, সকলেই কিন্তু মানে এই বিষয়টি নিয়ে অন্ধকারে। তবে একটা জিনিস কি যেটা দেখতে পাচ্ছি আমরা, যেটা দেখাচ্ছি নিউজ 18-এর পর্দায় আমরা সেখানে দেখতে পাচ্ছি কিন্তু জগন্নাথ দেবের একদম মানে সব কিছুই রয়েছে, শুধু একটি হাত ভাঙা রয়েছে, মানে একটি অংশ, হাত তো এমনিতে অংশ একটা কাঠের অংশ ভাঙা রয়েছে, সেই ছাড়া পুরোটাই দেখা যাচ্ছে জগন্নাথ দেবের একদম আস্ত একটি মূর্তি। এবং কাঠের মূর্তি কিভাবে এলো, কোথা থেকে এলো সেটা বুঝে উঠতে পারছেন না কেউই, কিন্তু উৎসাহ তাকে ঘিরে যথেষ্ট রয়েছে। কারণ জগন্নাথ দেবের ঘাট, জগন্নাথ ঘাট যেটা তৈরি হয়েছে, দেখো যেটা দেখাচ্ছি সেখানে দেখতে পাবে সেই জগন্নাথ ঘাটের কাছে সমুদ্রের জলে ভাসছিল এবং ভাসমান অবস্থায় জগন্নাথ দেবকে দেখতে পান পর্যটকরা। আর দেখা মানেই সঙ্গে সঙ্গে সবাই মিলে তুলে ধরেন এবং সমুদ্রের জল থেকে তুলে তারা কিন্তু এই জগন্নাথ ঘাট থেকে উঠে এসে তুলে দেন স্থানীয় মানুষদের হাতে। এবং পুরনো যে জগন্নাথ মন্দির রয়েছে, যেটা মাসির বাড়ি হিসেবে তৈরি করা হচ্ছে, সেখানে জগন্নাথ ঘাট তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির উদ্বোধন উপলক্ষে। এই ঘাট, সেই ঘাটের সামনেই কিন্তু দেখা যায় সমুদ্রে ভাসতে দেখা যায়। দেখার পর থেকে স্বাভাবিকভাবে মানুষের মধ্যে কৌতূহল ছড়িয়ে পড়ে। তাদের কৌতূহলের কারণ সুজিত এখন পর্যন্ত পুরনো ওই জগন্নাথ মন্দিরেই রাখা হয়েছে এবং রাখার পর খবর ছড়িয়ে পড়ার পর প্রশাসনিক লোকজন যারা রয়েছেন দীঘাতেই রয়েছেন, তারা ঘাঁটি গেড়ে, কারণ মন্দির উদ্বোধন আর 8 দিন পরে 9 দিন পরে, তাই সেখানেই কিন্তু তারা রয়েছেন। তারাও কিন্তু গিয়ে খোঁজ নিচ্ছেন কি ব্যাপার। এবং মন্দির যে রয়েছে সেই পুরনো মন্দির যেখানে মাসি বাড়ি হবে রথের সময়, সেখানেই কিন্তু রাখা হয়েছে। কিন্তু প্রশাসনিক মানুষজন কিংবা পুলিশও পৌঁছেছে, সব কিছু জানার চেষ্টা হচ্ছে, কিন্তু মানুষের উৎসাহ দ্বিগুণ হয়ে গেল। কারণ আর কয়েকদিন পরে, যেখানে হাতে গোনা কয়েকটা দিন পরে যেখানে দীঘায় গড়ে উঠবে এত বড় মাপের জগন্নাথ মন্দির, তার আবহে কিন্তু দেখা গেল, ঠিক তার আগেই দেখা গেল আজকে সমুদ্রে ভাসছে, সৈকতের পাশেই দেখা যাচ্ছে জগন্নাথ দেবের মূর্তি ভাসছে। আর তা দেখে কৌতূহল, উৎসাহ সব কিন্তু গগনচুম্বী বলা যায়। এবং সবাই জানার চেষ্টা করছে কিভাবে ভেসে এলো আবার একেবারে সমুদ্র তীরে, দীঘার সমুদ্র তীরে উৎসাহ তৈরি হয়েছে একেবারেই। অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, তবে তার আগে দীঘার সমুদ্রে ভেসে এলো জগন্নাথের মূর্তি। আজ বিকেলে সৈকতে কাঠের জগন্নাথ মূর্তি দেখতে পান পর্যটকরা। সেই ছবি নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ আপনারা দেখতে পাচ্ছেন। আগামী অক্ষয় তৃতীয়ার দিনই কিন্তু দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। আপনাদের মনে আছে আরো এক বিরল ঘটনা, বেশ কিছুদিন আগেই রীতিমতো ভাইরাল এবং শোরগোল পড়ে গিয়েছিল। পুরীর জগন্নাথ মন্দিরের উপর দিয়ে ঝুলন্ত পতাকা নিয়ে ঈগল উড়ে গিয়েছিল এবং সেই ভিডিও কিন্তু রীতিমতো ভাইরাল এবং শোরগোল পড়ে গিয়েছিল। সেই ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি। বেশ কয়েকদিন আগে পুরীর জগন্নাথ মন্দিরে যে ভাইরাল ভিডিও, একটি ঈগল সেই পতাকা নিয়ে চারদিকটা প্রদক্ষিণ করে উড়ে যাচ্ছে, সেই ভিডিও দেখাচ্ছি। গত রবিবারের ঘটনা। এটা ঠাকুরঙ্কর ডোরি। এটা ঠাকুরঙ্কর ডোরি। পাশাপাশি আজ বিকেলে দীঘার সৈকতে ভেসে এলো জগন্নাথের মূর্তি। অক্ষয় তৃতীয়ার দিন দীঘাতেই জগন্নাথ মন্দিরের উদ্বোধন, তার আগে এই মূর্তি ভেসে আসায় পর্যটকরা কৌতূহলী এবং উৎসাহী, একই সঙ্গে রীতিমতো চাঞ্চল্যও ছড়িয়েছে।